বোরানরে পাঠাইছিলাম ওই ছোট লোকের বাচ্চাটারে মারতে, ও রাজারে কেন মারলো? আব্বা সেটার জন্যই তো এইবার আমি বোরহানরে পাঠাই নাই, কাবিলা নামে এক গুন্ডারে পাঠাইছি। এইবার দেখবেন নিশ্চয়ই মিতুরে মেরে ফেলবে। তুমি এক কাজ করো, কল করো, দেখো ওরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি কিন্তু বারবার ওই ফকিনীর বাচ্চা কাছে হাইরা যাইতাছি। হেরে তো যেতেই হবে মিস্টার তালুকদার। হ্যাঁ, আপনার পাঠানো গুন্ডা বারবার ঠিক মতো কাজ না করতে পারলে তো হেরেই যাবেন। এই মেয়েটা না হয় পরের মেয়ে, করে আপনারা খুন করতে চাইছেন, মেনে নিলাম। আমি তো আপনাদের ছেলে, আমারে কেন খুন করতে চাইছেন? তোমার আমি খুন করতে চাই নাই। মিথ্যা কথা। আপনি এবং আপনার জামাই মিলে আমারে খুন করতে চাইছেন। রাজা, তুই আমার জামাইরে নিয়ে একটাও বাজে কথা বলবি না। চুপ, একদম চুপ। তোরা অনেক বলছিস, আজকে আমি বলবো, তোরা সব শুনবি। কারণ আজকের পর থেকে তোদের সবার সাথে আমার সম্পর্ক শেষ। এই যে তালুকদার সাহেব, আমি তো জানতাম আপনার সামনে থেকে যুদ্ধ করার লোক, কিন্তু আপনি যে পিছন থেকে ছুরি মারা লোক সেটা তো জানতাম না। আমি পেছন থেকে ছুরি মারার লোক না। তাইলে আপনার জামাই আমারে পিছন থেকে ছুরি মারলো কেন? ছুরি মারার আগে একবারও চিন্তা করলেন না যে এই ছেলেটা একসময় আপনার বাপ ডাকতো? তুই কি করতেছিস সেগুলা? নাটক বন্ধ। অনেক নাটক করছেন আপনারা, সবাই অনেক নাটক করছেন। আচ্ছা, আপনি তো আমার মা, আপনি তো আমাকে জন্ম দিছেন, আপনি কি করে পারলেন ওর পেটে আমার সন্তান, সেই সন্তানকে মেরে ফেলতে? আপনি তো একজন খুনি। আমার ভাবতেও কষ্ট লাগে আপনার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। ওনারা মানুষ নাকি? মানুষ হইলে কি কেউ মানুষকে মারতে পারে? তাও আবার নিজের সন্তান রে। শুনুন মিস্টার তালুকদার, আমি আপনাদেরকে পরপর 2 বার সুযোগ দিছি, তৃতীয়বার আর এই সুযোগ পাবেন না। হ্যাঁ, আপনারা আমার জন্মদাতা পিতামাতা, এই কথাটা যদি আমি 1 মিনিটের জন্য যদি ভুলে যাই না, তাহলে আমি আপনাদের কি করতে পারি আপনারা চিন্তাও করতে পারবেন না। আর একটা কথা বলে রাখি মিস্টার তালুকদার, ও আমার স্ত্রী, ওর উপরে বা আমার উপরে সজ্ঞানে অজ্ঞানে যদি কখনো আবার হামলা করার চেষ্টা করেন, তাহলে যে বন্দুকটা দিয়ে না যতগুলা গুলি আছে একদম ঝাঁঝরা করে দেব। মাইন্ড ইট, কথাটা যেন মনে থাকে। রাজা কিন্তু এক কথা 2 বার বলে না। চলো। জামাই, তুমি রাজাকে পেছন থেকে ছুরি মারছিলা? দাঁড়াও জামাই, কই যেতেছ? কেন বাড়িতে যাইতেছি? আজকের থেকে আমার বাড়িতে তোমার ঢোকা নিষেধ। মিষ্টি, তুই আমাকে লগে থাকবি, আর জামাই আমাকে বাড়িতে আর ঢুকতে পারবো না। আমি তোমারে বিশ্বাস কইরা আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুইলা দিছিলাম। আমার ছেলের বউরে মারার দায়িত্ব তোমার হাতে তুইলা দিছিলাম, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, আমার ব্যবসায় অনেক বড় লস করছো, আমার ছেলেরে পেছন থেকে ছুরি মারছো, তারে মাইরা আমার সমস্ত সম্পত্তি দখল করা পাইতারা করছো। খালি সেকেন্ড চলে যা বলছি, কোনো বেইমানের ঠাঁই আমার কাছে নাই। আব্বা, আমি জানতাম এরকম দিন আমার আসবে, আপনি সবকিছু বুঝা যাবেন। এই জন্যই তো আমি আগে আগে সব কাজ কাম সাইরে ফেলাইছি। আপনার স্থাবর অস্থাবর সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার নামে লিখে নিছি। কি? জি আব্বাজান, কিছুদিন আগে একটা ফাইল দিছিলাম আপনারা সই করতে, মনে আছে? মনে পড়ছে আপনার? ওটা কিসের? অফিসের কোনো কাগজপত্র ছিল না, ওইটা ছিল একটা দলিল। ওই দলিলটা আপনার কাছ থেকে সুন্দর ছলে বলে কৌশলে সইটা করে নিছি। বাংলা সিনেমার ভিলেন গো দেখছেন না কেমনে সই করে সবকিছু হয়ে যায়, আমি ঠিক এইভাবে লিখে নিছি। বস আইসা পড়ছি, কি করতে হবে বলেন। আর আমি বাচ্চা আজকে তো মাইরে মেলাবো। বাচ্চাদের মতো আচরণ করেন না তো, দেখেন কাগজ লইছি, একবার যদি আপনাকে দুজনকে ধরে আপনারা দুজন তো এখানে লাশ হয়ে যাবে। মিষ্টি, তোর জামাই এগুলা কি করতেছে? তুই কিছু কষ্ট না কেন? আহা মা, বিয়ের পর স্বামী তার আপনজন, তাই আমার স্বামীও আমার কাছে খুবই আপন। আর ও যা করেছে সবকিছু আমাকে জানাই করছে, তাই সয় সম্মানে তোমরা এই বাড়ি থেকে চলে যাও, না হলে
আমার জামাই তো একটু ঘাড় তেরা, ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিবে। তোর মতো মাইয়ার আমি পেটে ধরছিলাম, হ্যাঁ? আর এই তোর মতো মাইয়ারা কিনা আমি এরকম জানোয়ারের লগে বিয়ে দিছি। আরে জানোয়ার তো আপনি, যে লোক জামাইয়ের উপরে ভরসা কইরা পোলার বউরে মারতে চায়, পোলার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, সেই তো আসল জানোয়ার। আপনি আপনার কর্মফল পাইছেন না, জানগা, সুন্দর করে জানগা। না, আমরা যাব না। আমরা তোর এই প্রতারণা মানি না। বস মাইরা দেই। আরে এত পাগল হইছো কেন মারার জন্য? হ্যাঁ, দেখতেছো না বয়স্ক মানুষ, তাছাড়া তাদের গায়ে যদি হাত তুলো আমার বউ কষ্ট পাবে না? শত হইলেও তো আমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে মারার দরকার নেই, সসম্মানে ঘাড় ধাক্কা দিয়ে দিতে বাইর করে দাও। ফরম যদ, কর্মফল একদিন তুইও ফিরে পাবি। কর্মফল তো পাই গেছি, সবকিছু সই করে নিয়ে নিছি না, এটাই তো আমার কর্ম ছিল। আমার কর্মফল তো আমি পাই গেছি। অনাপে সুন্দর করে জানগা, তো এত কথা ভালো লাগছে না, জানগা। মিষ্টি, তোর কি আমগুলো একটু খারাপ লাগতেছে না? ও আম্মা, খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করব, আমার জামাইয়ের তো আমি খুব ভালোবাসি, তাই এখন জামাইয়ের কথা শুনতে বাধ্য আমি। আম্মা, তোমরা চলে যাও, না হলে আমার জামাই তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করবো। ঠিক যাও গাম্মা। বউ, তাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন? চলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আর এই যে কাবিলা, তুমি দাঁড়ায় আছো কেন? তাদেরকে সসম্মানে বাড়ি থেকে বাইর করে দাও। আর তোমার যেটা বলছিলাম, যে মেয়েটার কথা বলছি তাকে খবর দাও, আমার একটু কাজ আছে। ঠিক আছে। মিষ্টি, এই চলেন, চলেন। আরে চলেন না। তোমার নাম কি? আমার নাম সেতু। তুমি কি আমার সুমন্দির বইয়ের ক্লাসমেট নাকি? একসময় ক্লাসমেট ছিলাম, এখন আর নেই। এখন আমি অন্য ইউনিভার্সিটিতে পড়ি। বস, এই মেয়েটাকে আপনি যা বলবেন তাই শুনবে। মেয়েটা খুব ব্রিলিয়েন্ট। আমি জানি ও খুব ব্রিলিয়েন্ট, ওটা তো আমার খুব দরকার। শোনো সেতু, তুমি আজকে আমার সম্বন্ধে নতুন বাসায় গিয়ে উঠবা, আর ওইখানে গিয়ে মিতুরে বলবা যে তুমি পালায় আসছো, তোমার আশ্রয়ের দরকার আছে। এগুলো বলা কোনো সমস্যাই না, আসলে আমার কাজটা কি মূলত সেটা বলেন। ওয়াও, ভেরি স্মার্ট, বুঝে গেছো না? শোনো, তোমার প্রথম কাজ হচ্ছে আমার সম্বন্ধে ও তার স্ত্রীর সাথে একটা ঝামেলা বাঁধাবা। দ্বিতীয় কাজ হচ্ছে ওদের দুজনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে একটা ঝামেলা বাঁধায় ওদের দুজনকে মেরে ফেলবা। বস, মারবিনি যখন তখন আমারে বলেন, আমি মাইরা দিই। ঝামেলা বাঁধানোর কি দরকার আছে? দরকার আছে, ওদের মধ্যে ঝামেলা বাঁধাতে হবে। ঝামেলার পর মরলে ওরা স্বামী স্ত্রী কলহ আর আত্মহত্যা করে এটাকে নিউজ করে চালিয়ে দেওয়া যাবে। বাবা, এত ব্রিলিয়েন্ট, সেটা তো জানতাম না। তাহলে তো লেট কেন, কাজে লেগে পড়ো। তাহলে আমার অ্যাডভান্স টাকাটা? ও হ্যাঁ, তাই তো। এই যে যা বলছো তাই আছে। থ্যাংক ইউ, আই লাইক ইট। কাবিলা, শোনো, ওরে কিন্তু আমার খুব প্রয়োজন। ও যদি কোনো বিপদে পড়ে তাহলে কিন্তু তোমরা সবার আগে ওরে উদ্ধার করবা, ঠিক আছে? হ্যাঁ বস, পারবো। এই সেতু সবাইকে উদ্ধার করে, সেতুকে কাউকে উদ্ধার করার দরকার পড়ে না। আরে বাপ রে বাপ, কারে নিয়েছে তো জব্বর মাল। বস, আগুন আগুন। আরে ধরো, আগুন না, মধু। বস, একটা কথা জিজ্ঞাসা করি। আপনার শ্বশুর শাশুড়িরে আপনি এই বাড়ি থেকে বাইর করে দিলেন, আপনার সম্বন্ধী কথা দিয়ে গেছে জীবনে এই বাড়িতে আর আসবে না, তাহলে এই মেয়েটারে আপনি কেন পাঠাইলেন? কারণ আমি রিস্ক পছন্দ করি না, রাজা মানে রিস্ক। এই নাও চা খাও। চা কি আমি একা খাবো? তুমি খাবা না? আচ্ছা, আমি আরেক কাপ নিয়ে আসতেছি। আরে বসো বসো, এক কাপেই দুজন খাবো। এক কাপে কিভাবে দুজন খাবো? কেন?